মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যারেজ ব্যাপারটা আমাদের দুজনের জন্য নয়। আই থিঙ্ক শ্যামলী আমরা দুজনের বন্ধু হিসেবেই ভালো। আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। সময় অনেকটা বয়ে গেছে, আমিও তো আর আগের শ্যামলী নেই। আপনি যেদিন সকলের সামনে আমাকে রিজেক্ট করে অহনাকে বেছে নিয়ে আমাকে চূড়ান্ত অপমান করেছিলেন, সেই অপমান আমাকে আরো অনেকটা শক্ত করে দিয়েছে স্যার, অনেকটা শক্ত। আমি তো ক্ষমা চাইছি শ্যামলী, আমি তো ভুল স্বীকার করছি। ব্যাস 7 গুণ মাপ স্যার। আমায় একবার আপনার জায়গায় বসিয়ে দেখুন তো স্যার, অন্তত একবার। আপনি 1 মাসেরও বেশি একটা মেয়ের সঙ্গে থেকেছেন এক ছাদের তলায়, তারপর সে আপনাকে ঠকিয়ে যাওয়ার পর আপনি এসে আমাকে বলছেন নতুন করে সবটা শুরু করতে। এই একই কাজ যদি আমি করতাম স্যার, এই সমাজ মানতো আমায়? না স্যার। স্যার আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি আমার কাছে দেবতা সমান। আপনি সেই রাতে শ্যামলীকে না বাঁচালে শ্যামলী কোথায় হারিয়ে যেত, কিন্তু ওই অবধি স্যার। আমি আপনাকে সারা জীবন শ্রদ্ধা করে যাব, কিন্তু কোনোদিনও আমার মনে আপনাকে স্বামীর জায়গা দিতে পারবো না। স্যার একদিন আপনি আমাকে বলেছিলেন না আমাদের সম্পর্কটাকে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে? আমি এগিয়ে গেছি স্যার, এর মধ্যে ভালোবেসেছি কাজকে। আমার কাজই এখন আমার সব স্যার। আমি আমার একটা পরিবার পেয়েছি, আমার বাবা পেয়েছি, শূন্যস্থান পূরণ হয়ে গেছে স্যার। আর কোনো ফাঁকা জায়গায় নেই যেটা আমি আপনাকে দেব স্যার। আমায় মাফ করবেন স্যার। এইটুকু তো আমি বলতেই পারি, তাই না স্যার? আপনি যদি আমায় ছেড়ে চলে যেতে পারেন, আমিও এটা বলতে পারি। এবার দেখি আপনি কি বলেন। বলুন স্যার। শ্যামলী শুনবে বলেই অপেক্ষা করে আছে। শ্যামলী, আমি আসলে জানতাম, জানেন তো, আপনি এই উত্তরটাই দেবেন। আমি এরকমই একটা উত্তরের আশা করেছিলাম। কোথাও গিয়ে সত্যি কথা এটাই যে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম এটার জন্য। আমি জানতাম আপনি এরকমই কিছু একটা বলতে পারেন। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। এত সহজে আপনি মেনে নিলেন স্যার? আসলে কি জানেন তো শ্যামলী, আমাদের দুজনেরই না প্রচন্ড ইগো। সেই ইগোর পাহাড় ভেঙে আমাদের দুজনের একে অপরের কাছে আসা প্রায় অসম্ভব। আর বাই চান্স যদি আমরা একসাথে থাকাও শুরু করি না, 2 দিনের মধ্যেই আমাদের মধ্যে আবার অশান্তি হবে, আমরা আবার আলাদা হয়ে যাব। আসলে আমার কি মনে হয় জানেন তো, ম্যারেজ ব্যাপারটা আমাদের দুজনের জন্য নয়। এই দেখুন, আপনি যখন তিস্তা সেরে ছিলেন আমার জীবনে, আমরা দুজন কত ভালো বন্ধু ছিলাম, একটা কম্পেনিয়নশিপ ছিল, কোনো কমপ্লিকেশন ছিল না। কিন্তু এই আপনি আমার বউ, আমি আপনার হাজবেন্ড, নো ওয়ে, ঠিক ওয়ার্ক করছে না। আই থিঙ্ক শ্যামলী আমরা দুজনে বন্ধু হিসেবেই ভালো। আমরা বন্ধু হিসেবেই ভালো থাকবো। আমি সবসময় আপনাকে সাপোর্ট করবো, আপনার পাশে থাকবো। আমার মনে হয় এটা আমাদের দুজনের জন্যই ভালো। এই দেখুন তো, আবারও একটা কত বড়
ভুল করতে যাচ্ছিলাম, ইমোশনাল হয়ে পড়েছিলাম তো। থ্যাংক ইউ। সে আপনি আবার আমার চোখ খুলে দিলেন। আমরা তাহলে বন্ধু হিসেবে নতুন যাত্রা শুরু করি। আশা করি এতে আপনার কোনো আপত্তি নেই। কি হলো শ্যামল? এবার তাহলে যাওয়া যাক। আমি বিলটা পে করে আসছি শ্যামল। এইবারের ট্রিটটা না হয় আমার তরফ থেকে, আপনি আবার বন্ধু হিসাবে হাফ পে করতে চাইবেন না কিন্তু, প্লিজ। আসছি। 1 মিনিট, ঠান্ডা লেগে যাবে। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। থ্যাংক ইউ। সে আপনি আবার আমার চোখ খুলে এলেন। ম্যারেজ ব্যাপারটা আমাদের দুজনের জন্য নয়। আই থিঙ্ক শ্যামলী, আমরা দুজনের বন্ধু হিসেবেই ভালো। কামিং রো কামিং। কোথায় যাচ্ছিস? আরে তো একটু ঘর সাজাবো। আজকে তো দাও ভাই আর শ্যামলী এক হয়ে যাচ্ছে। তুমি তো জানো যে ওরা ডিনারে গেছে একসাথে। প্রতিম, আজকে তোকে কি বলেছি? তোর কাল রাত্রি তুই কোথাও যাবি না এখন ঘর থেকে বেরিয়ে, ঠিক আছে? যেখানে প্রিয়া আছে একদম থাকবি না। যা যা ঘরে যা। আরে এবার ছাড়ো না। আরে তুমি তো জানো যে দা ভাই আর শ্যামলী কতদিন পর এক হচ্ছে, তো সেটা আমরা একটু সেলিব্রেট করবো না? রো, প্রিয়া, মন্দারদা সবাই সব কিছু সাজাচ্ছে, অ্যারেঞ্জ করছে, আর আমি ঘরে বসে থাকবো কিনা আমার কাল রাত্রি। ছাড়ো না, আমার যেতে দাও প্লিজ। আরে বাবা, গাছে কাঁঠাল গোফে তেল। তুই এসব বাদ দে তো এখন। তুই যা ঘরে যা, আমি কিছু কথা শুনবো না। তুই যা যা যা। এই প্রিয়া, এদিকে আয়। তোকে কি বলেছি আজকে ঘুরঘুর না করতে? সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস ঘরের মধ্যে। হ্যাঁ, চল তুই ঘরে চল। তোকে কি বলেছি, এবার থেকে আমার পারমিশন ছাড়া কিচ্ছু করবি না। চল 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 চল। সত্যি আমি আর কত বোঝাবো এদের। দেখলে পিসিমণির মধ্যে চেঞ্জটা? দেখলে হঠাৎ করে কেরম প্রিয়া শাশুড়ি হওয়ার চেষ্টা করছে। বেচারা প্রিয়া। যাকে এইসব নিয়ে এখন মন খারাপ করে লাভ নেই। শ্যামলী আর দাদা ভাইয়ের আশাটা আজকে আমাদের সেলিব্রেট করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।